আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন প্রচুর বাতাস, সেজন্য কথাগুলো ভালোভাবে হয়তো শোনা যাবে না। সো এই জায়গাটার ভিডিও এর আগেও আপনাদেরকে আমি প্রচুর দিয়েছি। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে নেদারল্যান্ডসের ওয়েদার খুবই সুন্দর, 28 ডিগ্রি, অনেক গরম আর অনেক রোদ উঠেছে। কিন্তু বাংলাদেশের মতো অতটা ভ্যাপসা গরম না, অত কষ্ট হয় না, যেহেতু এখানে বাতাস আছে প্রচুর আর গাছপালা অনেক, সেজন্য। তো কিন্তু তারপরও নেদারল্যান্ডসের মানুষের জন্য এই গরমটা অনেক বেশি, কারণ সবসময় যেহেতু শীতের সময়, শীতের জন্য আর কি ওয়েদারটা অনেক ঠান্ডা থাকে, তো হঠাৎ করে গরম পড়লে এটা খারাপ লাগে। সো আমি একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর বাচ্চাদের দেখতে পাচ্ছেন আশেপাশে, ওরা কি সুন্দর খেলা করছে পানিতে। আজকে যেহেতু অনেক গরম, সেজন্য বাচ্চারা এরকম খেলা করতেছে। আমার সাথে ইলহামও এসেছে। ইলহাম ওই দিকে খেলা করছে, এই জায়গাটায়। একটু পরে হয়তো ওকে দেখা যাবে। ওই তো ইলহাম বের হয়েছে। আর এই জায়গাটায় দেখেন শাপলা ফুল ফুটেছে, কি সুন্দর। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে শাপলা ফুল নেদারল্যান্ডসে কিভাবে আসলো। আমিও তো সেটাই চিন্তা করতেছি, নেদারল্যান্ডসে কিভাবে শাপলা ফুল আসলো। কিন্তু গরমের সময় এরকম শাপলা ফুল ফুটে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আসলে তখন অনেক আপন আপন মনে হয় যে নিজের দেশে আছি। আর ইলহামের অবস্থা দেখেন, ইলহাম আসলে খেলার জন্য কত উপরে উঠে গেছে। ওই বাচ্চাটার সাথে খেলবে এখন, কিন্তু ওই বাচ্চাটা তো ভেজা। সো ইলহাম কেয়ারফুল, ওকে। তো এই জায়গাটার ভিডিও এর আগেও আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সাধারণত এখানে আশেপাশে আমি হাঁটতে আসি এবং এই জায়গাটার খুব কাছেই আমাদের বাসা। আর এই যে লেকটা, এটা কিন্তু একটা নদীর সাথে কানেক্টেড। সো এই জন্য এই জায়গায় সবসময় অনেক ঢেউ থাকে, দেখতে খুব ভালো লাগে। এখান থেকে আমি খুব বেশি দূরে যাব না ভিডিও করার জন্য, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমি একটু ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে আছি, প্রচুর রোদ, অস্থির লাগতেছে। আর সামনে দেখেন কি সুন্দর ছোট ছোট বোট। এই সব বোট এখন মানে অ্যাক্টিভ হবে। শীতের সময় তো খুব একটা মানুষজন বোট নিয়ে বাইরে যায় না, তখন বোটগুলো এখানে পার্ক করা থাকে। অলওয়েজ আমি দেখি এখানে প্রচুর বোট, কিন্তু এইগুলো কিন্তু এখন এই বোটগুলো নিয়ে মানুষজন অনেক দূরে দূরে যাবে, ঘুরবে। আর কিছুদিন পরে একটা খুব সুন্দর ফেস্টিভ্যাল হবে এই বোট নিয়ে। সো অবশ্যই আমি ফেস্টিভ্যালটায় গেলে কি আসলেই যাওয়ার চেষ্টা করব এবং ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চারা দেখেন কত সুন্দর সুইমিং করতেছে এখানে। আমি আসলে নেদারল্যান্ডসের এই জিনিসটা আমি খুবই পছন্দ করি, যে বাচ্চারা ছোটবেলা থেকেই সুইমিং জানে এবং একটু গরম পড়লেই এরকম লেকে তারা নেমে সুইমিং করে। বাবা মারা কিছু বলে না। দেখেন বাবা মারা এখানে আছে, কিন্তু তারা কিন্তু মানা করতেছে না, বাচ্চাদের সব কিছু করতে দিচ্ছে। সেই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ইলহামের কাছে যাই। দেখেন ইলহামের অবস্থা দেখেন কি করতেছে। সেইগুলো সে করতে মানে খুবই এক্সপার্ট, কারণ স্কুলে সবসময় এগুলো করায়। সেইগুলোতে ভয় পাওয়ার কিছু নেই। বাচ্চাদের এরকম খেলানো হয় স্কুলে এভরি ডে 2 টাইমস। তো ইলহাম এগুলো খুব ভালো পারে, মাশাআল্লাহ। সব বাচ্চাদের এগুলো খেলা উচিত, কারণ তাতে বাচ্চারা খুব শক্ত সামর্থ্য হয় ছোটবেলা থেকেই। আচ্ছা, এটা তো অল্প একটু জায়গায় এলাম, খুব সুন্দর করে ফেলছে। আর এখানে যেই খেলার পার্কগুলো আছে, সেখানেও দেখা গেছে যে এরকম অনেক ধরনের খেলা থাকে, যেগুলো বাচ্চারা করে অভ্যস্ত। আর আরেকটা খেলা দেখাই এখানে, এটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। প্রতিটা মানে এরিয়াতেই এরকম বাচ্চাদের জন্য খেলার জায়গা করে রাখা হয় এবং সেখানে এরকম একটা আছে। দেখেন এইটা হচ্ছে পানির একটা খেলা। এই বালিগুলো কিন্তু সেফ বাচ্চাদের জন্য, মানে এগুলো যদি চোখে মুখেও যায় খুব বেশি ক্ষতি হবে না। এগুলো কিন্তু বাচ্চারা যাতে এই বালি দিয়ে খেলতে পারে, ধরতে পারে, এবং বালির ভিতরে কোনো ধরনের থাকে না, কাটা বা কাঁচ ভাঙা এগুলো থাকে না। এগুলো খুব সেফ করে রাখা হয় যাতে বাচ্চাদের খেলার জন্য সুবিধা হয়, যেহেতু ছোট ছোট বাচ্চারা খেলে। সো এইখানে কি করা হয়েছে, এখানে হচ্ছে একটা কল আছে, ওই যে ওই কলটা। সো এইখানে হচ্ছে কলটা যখন পানি বের করা হবে, যে বাবা ভালোই শক্ত। সো আচ্ছা, এটা খুব শক্ত মনে হয়, কোনোভাবে লক করা। সো এই কলটা এখান দিয়ে পানি বের হবে। ও এখানে পানি লক করা, আসলে ও পানি জমিয়ে রেখেছে বাচ্চারা। তারপরেও ইলহাম ওই জায়গাটায় ঘোরাচ্ছে, ওই জায়গা দিয়ে পানিটা নামবে।
সো এখানে তারপরে হচ্ছে পানিগুলো এদিক দিয়ে যেয়ে ওই যে নিচে চলে যাবে। সো এরকম করে বাচ্চারা পানি দিয়ে বালি দিয়ে যাতে খেলতে পারে সেজন্য সব জায়গায় করা আছে। তো এখন আমি যেই যে পার্কটাতে দাঁড়িয়ে আছি, এটা আমার বাসা থেকে মোটামুটি 15 মিনিটের দূরত্ব যদি সাইকেল দিয়ে আসি। তো কিন্তু আমার বাসার একদমই সামনে এরকম আরেকটা পার্ক আছে যেখানেও এরকম বালি পানি দিয়ে খেলা যায়। সো আমি দেখেছি যে মোস্ট অফ দ্য জায়গায় সব এরিয়ার বাচ্চারা যাতে এরকম পানি দিয়ে বালি দিয়ে খেলতে পারে এরকম করা। সো আমরা কি ভাবতে পারি ঢাকা শহরে যেসব বাচ্চারা বড় হয় যে বালি দিয়ে পানি দিয়ে খেলবে, তাহলে বাবা মারা তো একদম হার্ট ফিল করবে, এমন ভয় এমন চিৎকার করবে। কিন্তু দেখেন নেদারল্যান্ডসে কিন্তু বাচ্চারা যাতে এরকম খেলতে পারে সেজন্য সরকার কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কারণ এই ধরনের খেলাগুলা আসলে বাচ্চাদের খেলানোটা খুবই জরুরি, এটা খুব ইম্পর্টেন্ট বাচ্চারা যাতে এগুলো দিয়ে খেলে। তো ভিডিওতে আসলে আজকে অনেক কিছুই শেয়ার করলাম। গরমে অস্থির লাগতেছে, কথা বলতেও কষ্ট হইতেছে, অনেক রোদ। তো তারপরে অনেকদিন পরে গরম পড়ছে, খুবই ভালো লাগতেছে। তো এখানে তো অনেক ধরনের খেলা আছে, পাশে হচ্ছে লেক আছে, সেখানেও বাচ্চারা খেলতেছে। সো ওয়েদারটা খুবই ভালো। তো আজকে কিছুক্ষণ, আর আজকে হচ্ছে ফ্রাইডে, সো কালকে পরশু স্কুল বন্ধ, বাচ্চাদের অফিস বন্ধ। তো আজকে অলমোস্ট রাত 9:30 পর্যন্ত আলো থাকবে। সো বাইরে অনেকক্ষণ থাকবো ইলহামকে নিয়ে। সো ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো নেদারল্যান্ডসের সামারের এই খেলা এবং এইগুলো দেখে অবশ্যই আমাকে জানাবেন। আর এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই জায়গাটা আমার খুবই পছন্দের একটা জায়গা। দেখেন প্রচুর বাচ্চারা নৌকা দিয়ে খেলতেছে, সো এইখানেও খুব সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাদের নৌকা। সো অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।